হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, বন্দে মাতরম। সো আমরা স্পোর্টস স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম। তো এর আগে আমরা পার্ট 2 পড়েছিলাম। আর আমার 6 তারিখে এক্সাম ছিল এসএসসি জিডি আমার 6 তারিখে এক্সাম ছিল। ঠিক আছে। কোথায় দিয়েছিল? বর্ধমান ডিস্ট্রিক্ট, গুসকরা। এখানে যদি কেউ যদি গেছো এক্সাম দিতে তো জানাবে অবশ্যই কমেন্ট করে। তো এখানে আমার সেন্টার পড়েছিল। তো আমার এক্সাম দেওয়ার দিনে সকালবেলা প্রিমিয়ার হয়েছে ভিডিওটা। আর শুট করেছিলাম তার আগের দিন, মানে 5 তারিখে। তো ওইটাতে আমরা এশিয়ান গেমস পড়েছিলাম। তো ওখানে এটাও পড়েছিলাম যে 2023 সালের এশিয়ান গেমস যে আছে সেটা হয়েছিল চায়নার হংজোতে। আর আমার শিফটে এই কোয়েশ্চেনটা দিয়েছিল যে 2023 সালের এশিয়ান গেমস কোথায় হয়েছিল। তো ওখানে দেশ ছিল না, মনে হয় সিটিটাই ছিল শুধু, হাংজো। ঠিক আছে, তো এটা একটা পেয়েছি। আর যে এসএসসি প্রিভিয়াস ইয়ারের যে আমরা স্ট্র্যাটেজি গেলা পড়ছিলাম না ডান্স নিয়ে, তো ওখান থেকে দুটো কোয়েশ্চেন পেয়েছি, একটা রুক্মিণী দেবী অরুন্ডালে নিয়ে আর একটা তোমার ওডিসি ডান্সার সঞ্যুক্তা পানিগ্রাহী এর নিয়ে পেয়েছি। এই দুটা ছিল ওটাতে, এই দুটা ছিল। তো অবশ্যই জানাবে যে রুকমণি দেবী আর অরুণডালে কোন ডান্সের সঙ্গে জড়িত, কারণ এগুলো অনেকবার ডিসকাস করেছি। ঠিক আছে, তো টোটাল 3টে কোশ্চেন পেয়েছি আমি আপাতত। তোমরাও যদি কারো যারা যারা যেটি দিয়েছো তারা যদি কিছু কোশ্চেন ওখান থেকে পেয়েছো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এবারে শুরু করি। তার আগে যেটা একটা জিনিস, যে এসএসসি, এটা এসএসসি ছেলে মেয়েদের জন্য বলছি, যে এসএসসি ভেন্ডার চেঞ্জ এখনো হয়নি, বাট হয়ে যাবে এবারে। ঠিক আছে। তো এসএসসি আমি একটা নর্মাল ভাবে যদি বলি, তো টিসিএস 3টে কাজ করতো টোটাল। এ কোয়েশ্চেনও বানাতো, ঠিক আছে, এর সফটওয়্যারে আমরা দিতাম, আর এর সেন্টার গুলোতে আমরা যেতাম। ঠিক আছে, ইজি ইজি করে বলার চেষ্টা করছি যে টিসিএস এই 3টে কাজ করতো টোটাল। 3টে কি করতো? এই কোয়েশ্চেন বানাতো, এই সফটওয়্যার এদেরই সফটওয়্যারে দিতাম টিসিএস এর, আর এদেরই সেন্টারে গিয়ে সেটা দিতাম। যেমন যদি আমি নর্মাল বলি, কোনো জিনিস পড়লে, ঠিক আছে, তো ওটা একটা আলাদা। এবারে ওটাকে টেক্সট বুকে টেস্ট দিবে, সফটওয়্যার আলাদা। আর একটা ধরো তুমি ফোনে দিলে না, ক্যাফেতে দিবে, তো কোনো একটা ক্যাফেতে গিয়ে দিয়ে তো জায়গাটা আলাদা। তো 3টে আলাদা জিনিস, তো এটা 3টাই টিসিএস করতো। ঠিক আছে। এবার থেকে কি হবে, যে এই 3টার মালিকানা 3টা আলাদা আলাদা সংস্থাকে দেওয়া হবে। 3টা না, একের বেশিও থাকতে পারে, মানে আলাদা থাকবে। তো সম্ভবত সেন্টার টিসিএস কে দিয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি আছে। তো এখানে অনেকগুলো কোম্পানি আছে যারা বিড করেছে, বিড মানে বলেছে যে এটা আমরা করাবো। তো এবার ওদের মধ্যে সিলেক্ট করা হবে যে কে করাবে। হতে পারে কোয়েশ্চেন বানানোর দায়িত্ব দুজনকে দিয়ে দেবে, বা সেন্টারের দায়িত্ব দুজনকে দিয়ে দেবে। ঠিক আছে, তো এরকম জিনিসটা আছে। তো এটা এবার থেকে আলাদা সংস্থা করবে, এটা আলাদা সংস্থা করবে, এটা আলাদা সংস্থা করবে। কিন্তু আমি একটা জিনিস বলতে দিচ্ছি, কেউ করুক, জিনিসগুলো তো সেম, পড়াগুলো তো সব সেম আছে না, পাল্টে যাবে সেরকম কোনো চেঞ্জ তো হবে না। জিকে তে যা আছে সেটাই আছে, ইংলিশে যা আছে সেটাই আছে। এমন ধরি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল গুলো পাল্টে যাবে অন্য কেউ করালে। ঠিক আছে, এমনিতে কি হয়, যেমন একটা ইংলিশে যদি বলি, যেমন এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। তো থোড়ি যে অন্য কেউ করা হবে তো প্লুরাল শুরু হয়ে যাবে, এমন তো হবে না। তারপর যেমন এ প্লাস বি হোল স্কোয়ার যদি একটা নর্মাল বলি, এর এটা মোদিজির আনসারটা বলছি না, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যে আছে, যে ঘন্টারে করা আর কোথা করা, থোড়ি এই জিনিসটা থোড়ি পাল্টে যাবে, মূল জিনিস থোড়ি পাল্টাবে, পাল্টাবে না। জিকের যদি কথা বলি, তো জিকে তে যা ইতিহাসে ফিক্স আছে সেটাই না আছে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, হয়েছিল, এবারে কেউ করা থোড়ি 1906 ইঞ্চি বা 4 ইঞ্চি বা বলবে না হয়েই নাই। ঠিক আছে, এরকম তো কিছু একটা হবে না। ঠিক আছে, জিনিসটা আছে। তো এই জন্য বেশি টেনশন নেবার নাই, কেউ করার তাতে কি আছে। আমার নিজের প্রিপারেশনের সঙ্গে মতলব। তো এই জন্য এটা ভাবা ভুল যে এই বাবা এবার কি আমার প্রিভিয়াস এর কোশ্চেন গুলো কেন কাজের নেই, কেন কাজের নেই, সেম জিনিস তো। ডান্স থেকে কি দেবে না? তো ডান্স গুলো কি পাল্টে যাবে? কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, শুধু অন্য মালিকানার কাছে থাকছে, বাস এই জিনিসটা আছে। তুমি আজ মানে রামবাবুর হোটেলে বিরিয়ানি খাচ্ছিলে, কালকে যাই করে দাদা বৌদির হোটেলে তুমি খাচ্ছ। ঠিক আছে, একটা হোটেলের নাম আছে বিরিয়ানি, ফেসবুকে দেখেছি। তো যাই হোক, জিনিসটা বাকি জিনিস তো সেম, তোমাকে আলাদা দেবে। হ্যাঁ, টেস্ট আলাদা হতে পারে, মানে কোয়েশ্চেন টাইপ আলাদা হতে পারে, কিন্তু জিনিস তো সেম। মানে সালগুলো কি পাল্টে যাবে? না তথ্যগুলো পাল্টে যাবে, ফ্যাক্ট গুলো পাল্টে যাবে? কোনোই পাল্টাবে না। না রুল পাল্টাবে, চাই ম্যাথের হোক বা ইংলিশের হোক বা কনসেপ্ট, কিছুই পাল্টাবে না। হ্যাঁ, কোয়েশ্চেন কে হয়তো অল্প মুড়ে দেবে, যেমন কোয়েশ্চেন কে চেঞ্জ করে দেয়, নাম্বার অল্প হার্ড দিতে পারে বা কিছুও করতে পারে। তো এই জন্য অত ভাবার নেই, নিজেদের প্রিপারেশন চালিয়ে যাওয়ার উচিত। আর আমি তো সামনে এখন ফুড এসআই আছে, সিপিও আছে, তারপর আরো এক্সাম গুলো আছে, যেমন কেপি বেরিয়েছে, ডাব্লিউবিপি বেরিয়েছে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। ক্রিকেট ফার্স্ট, আমরা ক্রিকেট নিয়ে দেখি। এটা, একে যদি তোমরা চেনো, এ কাশ্মীরের একজন কাশ্মীরের বাসিন্দা। ঠিক আছে, এর হাত নেই, এ ব্যাটটাকে এখানে ফাঁসিয়ে পরে খেলে। আর যেমন লেগ স্পিন আমরা বলি না, এ সত্যি লেগ দিয়ে স্পিন করে। এই লোকটা সত্যি লেগ দিয়ে স্পিন করে। এখন কোনো একটা খেলা চলছে, এটাতে কিছু ইউটিউব সেলিব্রিটি, কিছু ফেমাস যারা এখন রিটায়ার হয়ে গেছে, যেমন সচিন টেন্ডুলকারও আছে,
কিছু বলিউড সেলিব্রিটি যেমন অক্ষয় কুমার, এদের একটা খেলা চলছে ওখানে। আমি দেখলাম এ পা দিয়ে ছুটছে, অ্যাকচুয়াল লেগ স্পিনার, এ পা দিয়ে ছুটছে, এ এখানে ফাঁসি পরে খেলছে। মানে কি ধরনের ডেডিকেশন, কি ধরনের প্রেম একটা ক্রিকেটের প্রতি, ভাবো এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে পা দিয়ে ক্রিকেট খেলছে, বলটাকে পা দিয়ে থ্রো করছে, লিটারালি লেগ স্পিনার। ঠিক আছে, এদিকে তুমি দেখবে আইপিএল এর সময় আমাদের কিছু কিছু প্লেয়ার আছে যারা হঠাৎ ঠিক হয়ে যায়, কিন্তু যখনই ইন্টারন্যাশনাল গেম খেলতে তখনই হঠাৎ চোট লেগে যায় ওদের। ঠিক আছে, যাই হোক, তো এটা খুবই একটা ইন্সপিরেশন ছবি, যে হাত নেই তাও ক্রিকেট খেলছে ও। ঠিক আছে, পা দিয়ে বল ফেলছে, এটা খুবই মানে মারাত্মক লেভেলের একটা জিনিস। দেখলে তুমি ভাবতে, মানে ভাববেও না তো একটা কেমন লাগবে যে কি করে করে দিচ্ছে। তুমি বলটাকে ধরতেই পারবে না, কখন চেষ্টা করবে নিজের পা দিয়ে বল ধরার, পারবেই না। ঠিক আছে, যাই হোক, চলো এবারে আমাদের মেন মুদ্দায় আসি। ক্রিকেট থেকে যদি বলা হয় তো এশিয়া কাপ যে 2023-এ হলো, সেটা উইনার কে? ইন্ডিয়া। এশিয়া কাপ 2023 উইনার কে? ইন্ডিয়া। আর রানার কে? সেটা আমাদের পড়োশি দেশ শ্রীলঙ্কা। আচ্ছা বলো তোমরা, এটা হয়েছে কোথায়? এশিয়া কাপ 2023 কোথায় হয়েছে? কোন দেশ মিলে হয়েছে, বা কোন দুটো দেশ মিলে, বা কোন দেশে হয়েছে? ঠিক আছে, এশিয়া কাপ 2023 উইনার কে ইন্ডিয়া, না এশিয়া কাপ 2023 রানার কে শ্রীলঙ্কা। রঞ্জি ট্রফি হয়, তোমরা অনেকে জানো রঞ্জি ট্রফি ফেমাস ক্রিকেটের খেলা। তো রঞ্জি ট্রফিতে কে জিতেছে? সৌরাষ্ট্র। কে জিতেছে? সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র মানে গুজরাট রিজনকে বলা হয় সৌরাষ্ট্র। আর রানার কে? আমাদের বেঙ্গল। রানার কে? বেঙ্গল। ঠিক আছে, এবার আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে যদি কথা বলি, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে যদি কথা বলি, তো উইনার হয়েছে এখানে ইংল্যান্ড। কাকে হারিয়েছে? পাকিস্তানকে। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, টি-20, টি-20 ওয়ার্ল্ড কাপ যদি কথা বলা হয় মেন্স এর মধ্যে, তো উইনার ক্যাটেগরি কে, মানে উইনার কে ইংল্যান্ড, আর রানার কে পাকিস্তান। দুলীপ ট্রফি, এটাও আমরা আমাদের কখনো স্ট্র্যাটেজিকে দিয়ে দিই যে দুলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো দুলীপ ট্রফি যে আছে সেটা উইনার কে ওয়েস্ট জোন, আর রানার কে সাউথ জোন। ঠিক, एशिया कप 2023 এর উইনার কে ইন্ডিয়া, রানার কে শ্রীলঙ্কা। রঞ্জি ট্রফি 2022-23 এর উইনার কে সৌরাষ্ট্র, আর রানার কে বেঙ্গল। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2022 এর উইনার কে ইংল্যান্ড, আর রানার পাকিস্তান। দুলীপ ট্রফি 2023 এর উইনার ওয়েস্ট জোন, আর রানার সাউথ জোন। নেক্সট, এবার আমরা দেখবো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। এগুলো খুব কোয়েশ্চেন আসে এসএসসির মধ্যে। ঠিক আছে, আর সামনে যে এসআই হচ্ছে, মানে ফুড এসআই যে আছে, ওখানেও আসতে পারে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2023, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2023, এটা কোথায় হয়েছে? উত্তরপ্রদেশ হয়েছে। কোথায় হয়েছে? উত্তরপ্রদেশে। মাস্কট কি? জিতু, রেইনডিয়ার, এক ধরনের হরিণ টাইপের। জিতু রেইনডিয়ার। কত নম্বর এডিশন ছিল এটা? থার্ড, থার্ড এডিশন ছিল এটা। অ্যানথেম কি ছিল? খেলো ইন্ডিয়া হর দিল মে দেশ। অ্যানথেম কি ছিল? খেলো ইন্ডিয়া হর দিল মে দেশ। ওপেনিং সেরেমনি, মানে প্রথম, মানে উত্তরপ্রদেশে হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশের তো কোনো এক জায়গায় হয় না, চার পাঁচটা শহর মিলে হয়েছে। তো কোন শহরে ওপেনিং হয়েছে? লখনৌতে। আর লাস্ট কোথায় হয়েছে? বারাণসীতে। লখনৌতে ওপেনিং, আর বারাণসীতে ক্লোজিং। বেস্ট মেল প্লেয়ার যদি বলা হয় তো শিব শ্রীধর, শিব শ্রীধর। আর বেস্ট ফিমেল প্লেয়ার বললে হবে শ্রুঙ্গি বান্দেক, শ্রুঙ্গি বান্দেক। বেস্ট মেল প্লেয়ার বললে শিব শ্রীধর, আর বেস্ট ফিমেল প্লেয়ার বললে শ্রুঙ্গি বান্দেক। ঠিক, ফার্স্ট স্পোর্ট এবার কি ইনক্লুড হয়েছে? রোয়িং। কি ইনক্লুড হয়েছে? রোয়িং। ফার্স্ট র্যাঙ্ক খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমে ফার্স্ট র্যাঙ্ক কার, কোন ইউনিভার্সিটি আছে? পাঞ্জাব ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি। আর সেকেন্ড র্যাঙ্ক গুরু নানক ইউনিভার্সিটি। থার্ড র্যাঙ্ক জৈন ইউনিভার্সিটি। ঠিক আছে, ফার্স্ট র্যাঙ্ক কোন ইউনিভার্সিটি? পাঞ্জাব ইউনিভার্সিটি। সেকেন্ড র্যাঙ্ক গুরু নানক ইউনিভার্সিটি। আর থার্ড র্যাঙ্ক জৈন ইউনিভার্সিটি। আরেকবার আমরা দেখে নিই। যদি বলা হয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছে? তো এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে। ঠিক আছে, মাস্কট কি ছিল? জিতু রেইনডিয়ার। এডিশন কততম? 3তম। অ্যানথেম কি ছিল? খেলো ইন্ডিয়া হর দিল মে দেশ। ঠিক, ওপেনিং সেরেমনি কোথায় হয়েছিল? লখনৌতে। ক্লোজিং সেরেমনি কোথায় হয়েছিল? বারাণসীতে। বেস্ট মেল প্লেয়ার যদি বলা হয় কে, তো শিব শ্রীধর। আর বেস্ট ফিমেল প্লেয়ার শ্রুঙ্গি বান্দেক। ফার্স্ট স্পোর্ট যেটা ইনক্লুড হয়েছিল এই খেলাতে, মানে এবারে যে ইউনিভার্সিটি গেমটাতে, সেটা রোয়িং ছিল, রোয়িং। ফার্স্ট র্যাঙ্ক কোন ইউনিভার্সিটি, মানে সবচেয়ে বেশি মেডেল কোন ইউনিভার্সিটি জিতেছে? তো পাঞ্জাব, গোল্ড মেডেল। সেকেন্ড র্যাঙ্ক গুরু নানক ইউনিভার্সিটি, আর থার্ড র্যাঙ্ক জৈন ইউনিভার্সিটি। চলো নেক্সট, এবার আমরা দেখবো খেলো ইন্ডিয়া ইউথ গেম। খেলো ইন্ডিয়া ইউথ গেম, তো খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হচ্ছে? মধ্যপ্রদেশে। আর ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছে? উত্তরপ্রদেশে। ঠিক আছে, গোলাবার নাই, ভালো করে পড়ার আছে। ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছে? উত্তরপ্রদেশে। আর ইউথ গেম মধ্যপ্রদেশে। মাস্কট কি এর? আশা, আশাকে চিতা। ঠিক আছে, আশাকে চিতা। আর ওখানে ছিল জিতু রেইনডিয়ার। ঠিক আছে, মধ্যপ্রদেশ সেখানে হয়েছে। কতম এডিশন এটা? 5তম এডিশন, 5তম। এটার থিম কি? হিন্দুস্তান কা দিল ধড়কা দো, হিন্দুস্তান কা দিল ধড়কা দো। ফার্স্ট র্যাঙ্কে মহারাষ্ট্র, টোটাল 56 গোল্ড পেয়েছে। সেকেন্ড র্যাঙ্ক হরিয়ানা, আর থার্ড র্যাঙ্ক মধ্যপ্রদেশ, মানে যেখানে হয়েছে সে থার্ড র্যাঙ্ক করেছে। আর ফার্স্ট র্যাঙ্কে মহারাষ্ট্র, ফার্স্ট র্যাঙ্ক মহারাষ্ট্র।
তো খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হলো? মধ্যপ্রদেশে। আর যদি বলো ইউনিভার্সিটি গেম কোথায় হবে? উত্তরপ্রদেশ। ঠিক। মাস্কট খেলো ইন্ডিয়া ইউথ গেমের মাস্কট কি? আশা দ্য চিতা। আর যদি বলো ইউনিভার্সিটি গেমের কি কি হবে? জিতু দ্য রেইনডিয়ার। এডিশন কত? ফিফথ। ওর ছিল এডিশন থার্ড। থিম কি আছে? হিন্দুস্তান কা দিল ধড়কা দো। ফার্স্ট র্যাঙ্কে মহারাষ্ট্র, সেকেন্ড র্যাঙ্ক হরিয়ানা, আর থার্ড র্যাঙ্ক মধ্যপ্রদেশ। থার্ড র্যাঙ্কে মধ্যপ্রদেশ। লাস্ট এবারে এর থার্ড পার্ট বার করবো, ঠিক আছে, যেটাতে অনেক কিছু ছোট মোটো যেটা ওয়ান লাইনার, যেটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস রিলেটেড, সেটা পেশ করবো, সেটাতে ভিডিও শেষ হয়ে যাবে। মানে সেটাতে যে অন্তত 2023 সালে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হয়েছে এক্সামে, এসএসসি এক্সামে বিশেষভাবে যেগুলো দেয়, বা স্টেটও, যেমন এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম, এগুলো তো স্টেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওগুলো সব থার্ড ভিডিওতে আমরা কালকে এটা কমপ্লিট করে নেবো। গ্র্যান্ড স্ল্যাম, টেনিস খেলার সঙ্গে যুক্ত গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে। তো টোটাল চারটা ইম্পর্টেন্ট আছে। কি কি আছে? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, আর একটা আছে উইম্বলডন। তোমরা কমেন্টে লেখো এটা ফার্স্ট কত সালে খেলা হয়েছে। উইম্বলডন ফার্স্ট কত সালে খেলা হয়েছে, ফার্স্ট কত সালে খেলা হয়েছে, এটা কমেন্টে লেখো, ঠিক আছে। তো যদি বলা হয় যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর ইউএস ওপেনে মেন্স সিঙ্গেল টাইটেল, এটা সিঙ্গেল ডাবলও হয়, মানে একটা খেলা হয় যেটাতে তোমরা এক সাইডে দুজন করে থাকবে, এক সাইডে দুজন, অপোনেন্টে দুজন, ওটা হলো ডাবলস, মেন্স ডাবলস। আর যদি মেয়ে থাকে তো ওমেন্স ডাবলস। আর যদি ছেলেরই খেলা কিন্তু ওয়ান বাই ওয়ান, তাহলে ম্যান সিঙ্গলস। ম্যান সিঙ্গেলে এই যে নোভাক জোকোভিক যে প্লেয়ারটা আছে, সার্বিয়ার প্লেয়ার, কোথাকার প্লেয়ার? সার্বিয়ার। নোভাক জোকোভিক, ডি সাইলেন্ট থাকে, ঠিক আছে। নোভাক জোকোভিক যে প্লেয়ারটা আছে কোন দেশের? সার্বিয়া। এটাও দিতে পারে কোন দেশের? সার্বিয়া। নোভাক জোকোভিক এই টোটাল তিনটা যে মেন মেন ইভেন্ট হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, এই তিনটাতে ও জিতেছে। আর উইম্বলডন যেটা আছে ওটাতে কে জিতেছে? কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ এ কোথাকার? স্পেনের। এ কোথাকার? স্পেন, ঠিক আছে। তো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর ইউএস ওপেনের মেন সিঙ্গলস কে জিতেছে? নোভাক জোকোভিক, কোথাকার প্লেয়ার? সার্বিয়ার প্লেয়ার। আর উইনার অফ মেন্স সিঙ্গলস ইন উইম্বলডন ওপেন কে জিতেছে? কার্লোস আলকারাজ ফ্রম স্পেন। কার্লোস আলকারাজ ফ্রম স্পেন। তোমরা অবশ্যই কমেন্ট লেখো যে উইম্বলডন খেলা প্রথম কখন হয়েছে। এবারে কোন কোর্টে হয়? তো যদি অস্ট্রেলিয়ান ওপেনের কথা বলা হয়, অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন, অস্ট্রেলিয়া আর ইউএসএ বা আমেরিকা, ঠিক আছে। তো এটা হার্ড কোর্টে খেলা হয়। কোথায় হয়? হার্ড কোর্ট। ফ্রেঞ্চ ওপেনে যদি কথা বলা হয়, ফ্রেঞ্চ ওপেন, তো এটা ক্লেতে হয়, ক্লে কোর্ট। আর উইম্বলডন যদি খেলা হয় এটা গ্রাসে হয়। উইম্বলডন কোথায়? গ্রাসে। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, কি বললাম? অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন কোথায় খেলা হয়? হার্ড কোর্টে। ফ্রেঞ্চ ওপেন কোথায় খেলা হয়? ক্লেতে। আর উইম্বলডন কোথায় হয়? গ্রাসে। গ্রাস কোর্টে খেলা হয় উইম্বলডন। তোমরা অবশ্যই জানাও যে উইম্বলডন খেলা প্রথম কখন হয়েছিল। তো আমরা এর থার্ড পার্ট বার করব কালকেই। এটাতে তারপর আমাদের প্রায় অলমোস্ট সব শেষ, ঠিক আছে। মেন মেন ইভেন্টগুলো সব আমরা করে নেব। আর এগুলো যে আগামী যে এক্সামগুলো হচ্ছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ খেলা মানে স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো রকমের দেয়। মানে একটা দুটা তো প্রায় পেয়েই যায়, যখন তোমরা যদি এসএসসি এমটিএস বা সিপিওর তোমরা টেস্ট দিতে শুরু করো, তোমরা দেখবে পাবে এই জিনিসগুলো, ঠিক আছে। তুমি শুরু করো, সিপিও সামনে এক্সাম আছে, সিপিও টেস্ট দাও, এমটিএস এর টেস্ট দাও, যে টেস্ট দেবে তোমরা দেখতে পাবে যে এগুলো আছে মক টেস্ট গুলোতে, ঠিক আছে। যাই হোক, তো আজকের ভিডিও এতটাই। দেখা হবে কালকে থার্ড পার্টে, যেটাতে আমরা পুরোপুরি যে জিনিসটা আছে সেটা কমপ্লিট করে নেব। বাই বাই, টেক কেয়ার।